Hello friends, Assalamualaikum. I'm Nisha Jain. তোমার শেষ আঁকবো how to insert format and animate table on Google Slide বাংলা অর্থাৎ তোমার শেষ আঁকবো কি আমরা Google Slide উপর টেবিল ইনসার্ট ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। তারপর আমি চাইলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ডিসেন্ট প্রেজেন্টেশন বা আমরা টেমপ্লেট নিয়েও করতে পারি। আমি ধরো এখান থেকে বিষয়টা করার ক্ষেত্রে আমরা কি করবো, তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। বেশ নেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা যে এখন বিষয়টা করবো, তো এখন আমি ধরো এটা ক্লোজ করলাম। ব্যাস এখন আমাদের যখন প্রেজেন্টেশনটা আসলো, এখন প্রথমে দেখাবো কিভাবে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট আসার পরে এই যে দেওয়া আছে টেবিল, ব্যাস এখানে আসলে এখন টেবিল কিন্তু আমরা আমাদের কয়টা কলাম কয়টা রো নিব। তো কলাম কোনগুলা, কলাম হচ্ছে এই যে এই পাশের গুলো, এই যে এইদিকে যেগুলো হচ্ছে কলাম, আর রো এই যেগুলো এই যে আমাদের যায় এগুলো কলাম, আর রো হচ্ছে এই যে নিচের এগুলো এই যে এইভাবে নিচ দিকে যে যায় এগুলো হচ্ছে আমাদের রো। ব্যাস এবার আমরা রো কলাম কয়টা নিব। তো এখন আমাদের এখান থেকে আমরা এই ধরো 3টা কলাম একটা রো, আবার 4টা কলাম 2টা রো, আমাদের 4টা কলাম 3টা রো। তো এখন আমি ধরো 4টা কলাম 3টা রো নিলাম। ব্যাস তারপর আমি এখান থেকে নেওয়ার পরে এখন আমি কিন্তু দেখাইলাম যে কিভাবে আমরা এই যে এখান থেকে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। এখন আমি চাইলে কি করতে পারি, টেবিলটাকে আমরা এই বড় করতে পারি, এই যে বড় ছোট করতে পারি। তারপর আমি চাইলে এই যে এখান থেকে আমি এই টেবিলটাকে টান দিয়ে নিয়ে কোন জায়গায় রাখতে পারি। তারপর এখন আমি ধরো টেবিলের মধ্যে লেখা লিখবো। এর আগে ধরো আমি টেবিলটাকে বেশি বড় হয়ে গেছে, আমি ধরো টেবিলটা এতটুকু ছোট করলাম। ব্যাস আমি ধরো একটু ছোট করি। ব্যাস এর এখন চলে। তো এখন আমি ধরো আমরা প্রথমে এই টেবিলটাকে আমরা একবার সবচেয়ে উপরে নিয়ে রাখি। ব্যাস তারপর আমি এখানে লিখলাম প্রথমে। এখন ধরো আমরা টেবিলের মধ্যে লেখা লিখবো। আমি প্রথমে লিখলাম সিরিয়াল নাম্বার, তারপর লিখলাম আমরা কি আমাদের এই ধরো এখানে আমরা ফুল নেম, তারপর লিখলাম আমাদের এড্রেস এড্রেস তারপর আমি ধরো এখান থেকে লিখলাম ফোন নাম্বার। ব্যাস লেখার পর তারপর আমাদের দেওয়া আছে, এটা আমরা যখন দেখলাম বিষয়গুলা লেখার পর তারপর এখন সিরিয়াল নাম্বার প্রথমে আমরা আমাদের এখানে দিলাম এই যে এখান থেকে এত, তারপর আমি যদি এখান থেকে আমরা তারপর সিরিয়াল নাম্বার এত দিলাম। এখন আমাদের ধরো একজনের ফুল নেম কি ইচ্ছে, আর একজনের ফুল নাম্বার ব্যাস লেখার পরে তারপর আমরা এখান থেকে আমরা এড্রেস, এখন একজনের এড্রেস কোথায় আমরা ধরে দেখলাম ঢাকা মিরপুর। ব্যাস তারপর আমাদের আরেকজনের অ্যাড্রেস হচ্ছে চাঁদপুর। ব্যাস তারপর আমাদের এখান থেকে একজনের ফোন নাম্বার হচ্ছে ধর আমরা লিখলাম। ব্যাস লেখার পর তারপর আমি ধর এখানে আরেকজনের ফোন নাম্বার হচ্ছে। ব্যাস এটা লেখার পর তারপর আমরা যখন এভাবে বিষয়গুলো লিখলাম, তারপর আমরা কি করব, তো এরপর আমরা এভাবে বিষয়গুলো লেখার পরে তো এখন আমরা এভাবে কিন্তু বিষয় করতে পারি। তো এখন আমি যদি চাই যে আমরা এখান থেকে আমরা রো কলাম বাড়াবো, তো রো আমাদের আমরা ধরো এখন রো বাড়াবো। আমি এটা এখন আমাদের এই জায়গায় থাকা অবস্থায় আমাদের এখন যদি আমরা কি করি, এখানে থাকা অবস্থায় আমি যদি টেপ প্রেস করি, টেপ প্রেস করলে একটা রো বাড়ছে, আবার আমরা টেপ প্রেস আবার টেপ প্রেস করে আরেকটা রো বাড়ছে। এভাবে তোমরা রো বাড়াইতে পারো। তো আমি ধরো এখানে আমরা এখান থেকে এত বাড়ানোর দরকার নেই, আমি ধরো এখানে এখানে সিরিয়াল নাম্বার এত দিলাম। তারপর ফুল নেম, একজনের ফুল নাম হচ্ছে, বেশ তারপর আমাদের অ্যাড্রেস হচ্ছে, তার অ্যাড্রেস কোথায়, তার অ্যাড্রেস ধর আমি লিখলাম। ধরো এখান থেকে এটা কি আসছে, আমি ধরো এটা আমরা এই করে দিই। এখন আমি লিখি ব্যাস তারপর আমরা এখান থেকে তার ফোন নাম্বার হচ্ছে, আমরা এখানে ক্লিক করে নেই। ব্যাস তারপর আমরা এখান থেকে আরেকজন হচ্ছে এত, তারপর আমি লিখলাম তার নাম কি, তার নাম হচ্ছে
ব্যাস, তার অ্যাড্রেস কোথায়? টাঙ্গাইল। ব্যাস, তারপর ধর আমি লিখলাম তার আমাদের ফোন নাম্বার। ব্যাস, এভাবে লেখার পরে তো এখন আমরা যখন বিষয়গুলো এভাবে লিখবো, তো এগুলো একটু তোমাদের সময় করে লেখা নিলেই হবে। ব্যাস, তারপর আমরা যখন এখানে তৈরি করলাম, এভাবে আমরা এখান থেকে তোমাদের যে কাজটা আমরা বুঝাবো, তো কাজটা বোঝানোর জন্য এই লেখাগুলো আমাদের লিখতে হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো এভাবে লেখার পরে তো আমি দেখালাম প্রথমে কিভাবে আমরা এই রো, তারপরে যে এই টেবিল এগুলো ইনসার্ট করতে পারি। তাছাড়া আমরা আমাদের যখন এই ফরম্যাটে আসবো, যে ফরম্যাট এই মেনুতে আসবো তখন টেবিলের এই বিষয়গুলো আমি তোমাদের সেই ভিডিওতে দেখাবো। তো এখন আমরা ধরো এখানে আমরা আমাদের এই বিষয়ে দেখলাম। তো এখন ইনসার্ট, এখন আমাদের টেবিল এগুলো ইনসার্ট করার পরে তো এখন আমরা কি করব, এই টেবিলটাকে ফরম্যাট করব। সেই ফরম্যাটটা বোঝানোর জন্য আমি এই রেখাগুলো লিখছি। তো এখন আমরা এখন ফরম্যাট যে করব, তো এখন করার ক্ষেত্রে আমি ধরো টেবিলের উপর প্রথমে আমরা সিলেক্ট করতে হবে এই টেবিলটা। তারপর আমি এখানে মরে আসবো, তারপর ফরম্যাট অপশন আসলে তাহলে চলে আসলো। এখন প্রথমে দেওয়া আছে সাইজ রোটেশন। তো আমি যদি টেবিলটার সাইজ আমরা উইথ হাইট উইথ বাড়াইতে চাই, এদের উইথ বাড়ালে উইথ বাড়বে, হাইট বাড়ালে হাইট বাড়বে। ব্যাস, তারপর আমরা আমাদের এখান থেকে আমি যে এখান থেকে আমরা উইথ স্কেল কেমন আর হাইট স্কেল কেমন আমি বাড়াইতে কমাইতে পারি, বা আমি যদি লিখতে চাই এখানে লেখাও দিতে পারি। তো আমি এখান থেকে এটা দেখলাম। তারপর লুক এক্সপ্রেস রেডিও এগুলো দেখতে পারি। তারপর এটা দেখার পরে এখন আমাদের সাইজ রোটেশনের পর দেওয়া আছে পজিশন। এখানে আসলে পজিশন কি আমাদের টপ লেফট নাকি সেন্টারে থাকবে, তারপর আমরা পজিশন আমাদের কোন জায়গায় কিভাবে থাকবে, আমি ধরো এখানে সেন্টারে আমরা কিভাবে রাখবো এগুলো রাখতে পারি। ব্যাস, এদের আমরা এভাবে ব্যাস রাখলাম। তারপর আমি ধরো এখান থেকে এই যে ধরো মাঝখানে নিয়ে আসলাম। ব্যাস, নিয়ে আসার পর তারপর আবার আমি ধরো এটা করে দিলাম। তারপর দেওয়া আছে টেক্সট ফিটিং। এখানে ক্লিক করলে ধরো নিচদিকে আসলে টেক্সট ফিটিং। তো টেক্সট ফিটিং আমরা কিরকম রাখবো, তো লেফটে কি কোন থাকবে, ধরো লেফটে আনতে পারি, রাইটে কিরকম থাকবে এগুলো দিতে পারি। তারপর এই যে ধরো আমি ধরো লেফটে এমন, তারপর রাইটে কেমন, রাইটে এই যে এরকম, তারপর এগুলো আমি মানে আমাদের এই যে ফিটিং করতে পারি, আমাদের টেক্সট আছে না এগুলো ফিটিং করতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে এই যে এই জায়গায় আনতে চাইলে এভাবে আনতে পারি, মানে এগুলো একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর স্পেশাল, এটা কি আমাদের ফার্স্ট লাইন থাকবে নাকি হ্যাঙ্গিং থাকবে, এগুলো তোমরা একটু বেশি লেখা থাকলে বুঝতে পারবো। এখন আমাদের তারপর পেডিং, আমাদের পেডিং কিরকম থাকবে, পেডিং, তো এটার মধ্যে আমাদের পেডিং ধরো টপে আমাদের কিরকম থাকবে, আমাদের এটা হচ্ছে মানে উপরেটা হচ্ছে আমাদের আমাদের ডানে বামে, আর এটা হচ্ছে আমাদের টপে উপরে নিচে। প্লাস তারপরে ধরো এই যে এখানেও কিন্তু এই যে অপশন দেওয়া আছে, মানে এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে আমাদের এই যে বামে কেমন থাকবে, তারপর আমার ডানে কেমন থাকবে, এগুলো তোমরা একটু সেট করে দিলেই হবে সময় নিয়ে। ব্যাস, তারপর আমি উপর দিকে আসলাম, এটা দেখলাম। ব্যাস, এই টেক্সট ফিটিং দেখার পরে তারপর দেওয়া আছে টেক্সল। টেক্সলের মধ্যে আমরা এগুলো দেখতে পারি, মানে আর কি অল টেক্সট। ব্যাস, দেখার পর তারপর আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, তো কিভাবে ফরম্যাটিং করতে পারি এটা দেখালাম। তারপর এখানে আসার পর এনিমেটে আসলে এনিমেশন করতে পারি। তো এখন এই টেবিলটার মধ্যে আমরা যে এনিমেশন করবো, এখন আমি এখানে প্রথমে আসবো। তো এখন এই যে এনিমেশন কিন্তু এখানে এদের চলে আসছে অপশনটা, এখন আমরা এখানে ক্লিক করে তো এখন যে এনিমেশন করবো, তো এপিআর এটা কিরকম রাখবো, আমি তাহলে এখান থেকে আমরা দেখলাম কি আমাদের লাইন আউট টপ। ব্যাস, তারপর আমি এখান থেকে এগুলো রাখতে পারি, বা আমি যে এখান থেকে এভাবে দেখার পরে তারপর আমি এখানে একটা ক্লিক করা করতে হবে। ব্যাস, এটা আমি দেখে দিলাম। তারপর আমি ধর এটা মিডিয়ামে রাখলাম। এখন আমি যদি এখান থেকে আমরা আমাদের এই স্লাইড শে আসি, এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা ধরো কিন্তু উপর দিকে উড়ে গেছে, এটা কিন্তু আমাদের একটা ক্লিক করে করতে হচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে চাই যে না এটা আমরা ক্লিক করা ছাড়া করবো, তো তোমরা আফটার প্রিভিউস বা উইথ প্রিভিউস একটা দিয়ে তারপর আমি যদি এখান থেকে আমরা এই স্লাইড শে আসি, তাহলে কিন্তু আমি ধরো ক্লিক কিন্তু করি নাই, কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। ব্যাস, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস, দেখার পরে ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে গুগল স্লাইডের উপর আমাদের টেবিল ইনসার্ট, ফরম্যাট এবং এনিমেট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে যায় তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।